সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চরম তারল্য সংকটের মুখে ব্যাংকটি শাটডাউন হয়ে আছে প্রায় প্রতিটি বুথ। শাখায় গেলেও মিলছে না ১০,০০০ টাকার বেশি। এমন বাস্তবতায় সংকট নিরসন এবং আমানতকারীদের আস্থার সুরক্ষায় এই সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক। অনেকটা ব্রাঞ্চে ঘুরছি, আমি কোনো টাকা পাইতেছি না। আমার বাবা ভর্তি আছে আইসিইউতে। বাবা হাসপাতালের আইসিইউতে, আর বাইরে টাকার জন্য দৌড়ঝাঁপ ছেলের। নিজের জমানো টাকাই তুলতে পারছে না ব্যাংকের বুথ কিংবা শাখা থেকে। পল্টন কাকরাইল ঘুরে এবার আর ইসলামী ব্যাংক নয়, মতিঝিলে এসে টাকা তুললেন অন্য ব্যাংকের কার্ড দিয়ে। ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে টাকা দেয় না কেন? এমন দুরবস্থা শুধু এই গ্রাহকের নয়, মাত্র ২০,০০০ টাকার চেক নিয়ে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকেই। তাই তো ব্যাংকে এসে ক্ষোভে ফেটে পড়ছে কেউ কেউ। লক্ষ টাকার জন্য আসছি, বলছে ১০,০০০ টাকা দিব, টিকিটের টাকা পেমেন্ট করবো। এখন এভাবে বললে আমরা কি করবো? গত 2 দিন ধরে শুক্রবার শনিবার গোটা উত্তরা মতিঝিলের একটা এটিএমেও টাকা পাইনি। অল্প কয়টা টাকা। এখন আমি উত্তরায় গেছি বলে অনলাইন সব বন্ধ। এটা আমার পরিবারের মনে করেন খরচের টাকা, আমি ওটা দিয়ে বাজার করব। কিন্তু যদি বাজার করার টাকা যদি আমি না উঠাইতে পারি, আর আমার এখানে চেকটা অনলি ২০,০০০ টাকার চেক, এই ২০,০০০ টাকার চেকে ডিনাই করতেছে, বলতেছে ১০,০০০ টাকা। বেশ কিছুদিন ধরেই প্রায় শাটডাউন হয়ে আছে ইসলামী ব্যাংকের প্রতিটি বুথ। অন্য ব্যাংকের বুথ থেকেও টাকা দেয়া বন্ধ ইসলামী ব্যাংকের গ্রাহকদের। ৭ থেকে ৮ দিন আগে টাকা শেষ হয়ে গেছে, তার জন্য বন্ধ এটা। মেশিন থেকে যদি টাকা উঠাতে না পারে তো টাকা নাই বলতে হবে, আর তো বলা তো যাবে না মেশিন নষ্ট। গতকাল সিটি ব্যাংকে চেষ্টা করেছিলাম, এই ব্যাংকের কার্ড দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। নিরাশ হয়ে যে বাসায় যাচ্ছি, আর কিছু করার নেই। সব ব্যাংকেরই কার্ড দিতেছে, শুধু ইসলামী ব্যাংকের কার্ডটা গ্রহণ করতেছে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে এটিএম বা সিআরএম থেকে জনগণকে সেবা দিতে ব্যর্থ হলে সেই দায়ভার তাদেরকেই নিতে হবে। যে সকল ব্যাংক জনগণের সেবাদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এটিএম এবং সিআরএম মেশিন স্থাপন করেছে, যদি তাদের সে সকল বুথ থেকে জনগণ ব্যর্থ হয়ে ফেরত আসে, দেখে সেবা না পায়, তবে সেই ব্যাংকগুলোকে তার দায়ভার গ্রহণ করতে হবে। চরম তারল্য সংকটের এমন বাস্তবতায় গত সপ্তাহে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক। তার ধারাবাহিকতায় রোববার ব্যাংকটিকে ২৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা আন্দোলন করছে একদল গ্রাহক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।